ক্লাস 8-9 মেয়ে এখানে সকাল সকাল টিউশনে যাইতে মোবাইল লিয়ে যায়, তুমি একদিন জবাব দিতে লাগবো। সকাল 7টার সময় টিউশনে যাইতে সময় ক্লাস 8-9 স্টুডেন্টস এখানে মেয়ে গিয়ে মোবাইল লিয়ে যায়, তুমি একবার বাবা এখানে জিকার করনি, তুমি করে আমার মেয়ে স্মার্ট হয়েছে, এমন মনোযোগ দিয়ে পড়াশোনা করে রুম থেকে বার হয় না, মেয়ে মাগরিব পড়তে গেলে 9টা পর্যন্ত বইয়া মোবাইলও চাট করে, তুমি একবার বাবায় দেখলাইনি, মায়ে দেখলাইনি, এখানে একবার দেখায় না, খালি মুসল্লাত নিজে উঠিয়া লম্বা করিয়া 12 তসবি মারিয়া আর দোয়া করিয়া যদি সময় কাটাইন আর নিজের পরিবারের খবর যদি রাখুন না, তাহলে আপনিও একদিন দায়ী থাকবা। সফে আউয়াল আইয়া বাবায় নামাজ পড়ায় আর মেয়ে কিতা করে অন্তে কি শিলচার রেস্টুরেন্টে গিয়া খার বন্ধু বান্ধব হল লইয়া, এটা একদিন হিসাব দেওয়া লাগবো, এটা একদিন হিসাব দেওয়া লাগবো, এটা এমনি এমনি যাইতে নাই, এটার মাঝে হিসাব দেওয়া লাগবো, এটা হিসাব ছাড়া কিয়ামতের দিন সামনে দিয়ে পাওয়া দেওয়া যাইতো না। আজকে অবস্থা আমরা ওলা হয়েছি, টিউশনে যদি 3টার সময় যাবার কথা, সেখানে আমার মেয়ে 2টার সময় বাড়ি থেকে বাড়িয়ে যায়, ইনো যাইতে সময় 10 মিনিট লাগে, এখানে 1 ঘন্টা আগে যায়, বাবা একবার খেয়াল করো নাকি, মা একবার তুমি খেয়াল করো না। এখানে আমার মেয়ে সন্ধ্যার সময় 6টার সময় টিউশনি সারোর কাছে যাইবার কথা, আমার মেয়ে এখানে 3টার সময় বাড়িয়ে যায়, আমার মেয়ে কোন জায়গায় বিশাল ওখানে গেল, খার লোকে গেল, একবার তুমি সার্চ করো নাকি, তোমার কি তাই দায়িত্ব নাই? মার দায়িত্ব খালি কি জন্ম দেবানি মেরে, আর কোনো দায়িত্ব নাই? নবীজি ফরমাইন তুমি তোমার বাচ্চারে গড়িয়ে তুলো, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া আও সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি ফরমাইন তুমি মারা যাওয়ার বাদে সব আমলের দরজা বন্ধ হয়ে যাব গিয়া, নেক আমল করলেও আপনার আর বদি আমল যেটা আপনার ডায়েরি এন্ডিং হয়ে যাব, শেষ হয়ে যাব গিয়া, কিন্তু 3 দল মানুষে কিয়ামতের খবর হুতি হুতি সওয়াব পাইব, এক দল হইল কি তারা কিতা করবো, তারা বাচ্চারে গড়িয়ে যাইব। খবর যাবার বাদে মানুষের গুনারও কাম আর লেখালেখি নাই, এলাকা মানুষের মৌত হয়ে গেছে, আর নেক আমলও নাই, কিন্তু 3 দল মানুষে নেক আমলের সওয়াব পাইব। এক দল ওলা মানুষ যারা তার বাচ্চারে দিনই শিক্ষা দিয়া যাইব, দিনের তরবিয়ত দিয়া যাইব, দিনের ইলম শিক্ষা হাসিল করিয়া যাইব, যে বাচ্চায় মারা যাবার বাদেও বাবার কবরের পাশে গিয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া দোয়া করব, গরব হইয়া মেয়ে দোয়া করব, গরব হইয়া ইয়াসিন তিলাওয়াত করিয়া ফজর বাদে আপনার মেয়ে আপনার লগে দোয়া করব, আপনার কবর হুতি হুতি আপনার মেয়ের পক্ষ থাকি ইসালে সওয়াব হিসাবে সওয়াব পাইবা। আর যে মেয়ে সামনের চুল খাটিয়া পিছনের চুল খাটিয়া অ্যাক্টিং করি ক্লাসে যাইব, টিউশনে যাইবার কথা আসলো বিকাল 4টার সময়, 2টার সময় বাড়ি থেকে বাড়িয়া গেছে, মায়ে খেয়াল করছো না মেয়ের পক্ষে, বাবায় খেয়াল করছো না, তোমার মেয়ের খবর লইছো না, এরকম মেয়ে তুইয়া যদি যাও, তো এই মেয়ের কারণে আপনিও আল্লাহর দরবার রাখিবা। বাবা এখানে তুমি ক্লাস 7-এর উপর হাতে মোবাইল দিয়ে দাও, এখানে একবার তুমি নিজে বাবো নানি, আজ থেকে 20 বছর আগে যারা শিক্ষিত মানুষ হইলা, এরা তো মোবাইলের শব্দও শুনছে না, এরা শিক্ষিত হয়েছে না, এরা কিতা দুনিয়ার জমিনের সমাজে কোনো একবারে বোকা মানুষ নি। আমরা ছেলে মেয়ে হলরে চক্রান্ত করিয়া তারে হারাম খামর মাঝে লিপ্ত করা, ওর আমরা এটা খেয়াল করিয়ার না। তাহলে মুহতারাম হাজিরিন, ইসলাম শুধুমাত্র কলিমা নমাজ রোজা হজ জাকাতের মাঝে সীমিত নয়, অবশ্যই এগুলো লাগিয়া আমরা ইসলামের মূল ভিত্তি এগুলো মানিয়ে নেওয়া লাগবে 100%, কিন্তু কলিমা নমাজ রোজা হজ জাকাতের মাঝে ইসলাম সীমাবদ্ধ নয়, এরপরে বহুতটা রইয়া গেছে, মুআমালাত রইয়া গেছে, মুআশারাত রইয়া গেছে, আখলাক আদব রইয়া গেছে, বহুত রইয়া গেছে। এই সমস্ত সব লইয়া চলার নাম ইমান, সব লইয়া চলার নাম ইসলাম। শুধুমাত্র ইসলাম যদি হয় আমরা কলিমা নমাজ হজ রোজা জাকাত এগুলা একটা পার্ট ইবাদতের মাঝে, আকাইদ একটা পার্ট, মুআমালাত একটা পার্ট, সবটা আপনার সফে আউয়ালও আপনি নমাজ পড়েন, অন্যের হক আপনি দাবাইয়া খাইছেন, আপনি তার হক রে দেন না, আপনি কি 100% আপনি আল্লাহর দরবারে কামিয়াব হয়ে গেছেন। আপনি অন্যের হক লইয়া আপনি যদি গিয়া আল্লাহর বাড়ি করে গিয়াও যদি হজ করিয়াও যদি আইন, উমরাও করিয়া যদি আইন, আর অন্যের আপনি মাল দাবাইয়া খাইছেন, তার হক আদায় করছেন না, আপনি কি তা কামিয়াব নি? আপনি অন্যর দোকানও বাকি খাইছেন, 1 বছর 2 বছর 3 বছর হইয়া আছে, খাতা এন্ডিং সমাপ্তি, কিন্তু আপনারে গলিয়ে বুঝাইয়া তাকদা দিতে বাড়িতে নোটিশ দিতে আপনি একবারও হাজির দেন না, আস্তা বছরকে বছর 1 বছর গিয়া আসছে, লাস্টে আর বাধ্য হইয়া মাজনে আপনার খবর লইতে বাদ দিলাইছে, ইতার কোনো খবর নাই, আপনি ঋণ মারলা না, আপনি আইয়া মসজিদও আইয়া যদি লম্বা 28 সব এখন লাগাই দিলেন মসজিদ, আপনারে বাহ দিন হামসায়ার মানছি, আপনি কামিয়াব তা কামিয়াব নাই। তো সুজা তো এমনি সুজা মানুষের হক লইয়া জন্নত যাইম গিয়া কোনো ব্যাপার নাই, এটা হক লইয়া যাব লাগবো। কথা লাগে এবাদতের মাঝে হক করলে এগো আছে আল্লাহর হক, আপনি নমাজে কজা করি লাইছেন, আল্লাহ যদি চাইন আপনি 10 ওয়াক্তের কজা নমাজরে মাফ করে দিলাইবা। কিয়ামতের দিন যে সময় এক মুসলমান বিপদী বনি যাইব আর আপনি তার হক খাইছেন, দেখবো আপনি জন্নত যাইতরা, হে নিজে জাহান্নামী বনি গেছে গিয়া কইব আমার ওলা জমিনও থাকা অবস্থায় আমার মাল খাইছে ওলা গ্রাস করিয়া আল্লাহর দরবারে গিয়া বিচার চাইব, আপিল করা হইব, আপনি জন্নত জানিবলা তাহলে আপনি জাহান্নামে ঘুরিয়ে যাওয়া লাগবো, আপনার কাছ থেকে নেক কামল খোলা নিয়ে দেবো হইব এই জাহান্নামী মানুষের কাছে। যখন জাহান্নামী যে জন্নত যাইব গিয়া আর আপনি জন্নতি থাকা অবস্থায় আপনি জাহান্নামে যাইবা গিয়া, নবীজি ফরমাইন আমার উম্মতের মাঝে এরা ওই লাগি গরিব,
সাহাবাই কেরাম হইলে হইলে খারা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমাইলা আমার উম্মতের এক দল বেশ করি নমাজ, বেশ করি রোজা, নওয়াফিল ফরাইজ যখন লইয়া কিয়ামতের দিন আল্লাহর দরবার হাজির হইব, আর মানুষে ইটা সব জাফটাইয়া নিবা গিয়া। মতলব কিতা, মানুষের হক আসলো, এটা হক নিবা গিয়া, পরে হে নিজে জাহান্নামে হয়ে যাব গিয়া। তার লগে অন্যের হক আপনার কাছে তাহলে হইতো নাই। আজকে এমন দিন আইছে শরীয়তের বিধান মানুষে মানে না, বাইয়ে বনির হক দেনা, বাইয়ে বনির হক দেনা। আর বইনে যদি হক খুঁজিলায় তো বাই উঠিয়া হয় আমার বই নইয়া আমার কাছে খুঁজি লইল, আরে বই নেই খুঁজতো তো। তোমার কাছে যদি সব বনির হক থাকে আর তুমি যদি মাঝে মধ্যে বনির বাড়িতে দেখা সাক্ষাৎ করিয়াও, তো তুমি বাইয়েরা দায়িত্ব আদায় হইল নি? তোমার কাছে হক নাই, বই নিছে গিয়ার প্রতি যদি দাওতে বোঝা গেল তুমি হাসালকর ভাই আর সেটেলমেন্টের বিটা এগু তুমি বাইটাই না দিয়া যেসা কোনোটা দিয়া যদি কয় বলে আপনি আমার বিটাটা দোকানদারি করেন, আপনি উপভোগ করেন, ও দোকানদার বেটা খোয়া লাগতো না, প্রত্যেক বছর নিয়ে মশা 3-4 খান নিয়ে এই বেটির বাড়ি নিয়ে দিব না নি? বাই লাগবো নি দিতে সময়? বাই লাগতো না। যেসা বেটারে যদি এক বিটা একটা দিয়া কয় এক মহিলায় বলে আপনি ওকে খাইবা উপভোগ করবা, আমার কিছু দেওয়া লাগতো না, অটোমেটিক রমজানও ইফতারি নিয়ে দিব এই মানুষে, তার মানবতায় নিয়ে দিব। বলে আমি এই জায়গায় যদি বাড়াইতাম 5,000 টাকা মান্থলি দিতাম আসিল, এখন আমি বিনা পয়সা একটা পাইছি বিটা আমি খাস করি আর এই মহিলার নিয়ে দিত নাই দিব। তো বাইর কাছে এরা সব থাকা অবস্থায় তুমি যদি ইফতারি লইয়া যাও আর বাদে যদি বইনে হক টানিলা তুমি এটা সব বাদ দিলা, গুছা করি বনির লগে মাত কথা পর্যন্ত বাদ দিলে, এটা আছে তাহলে বইনের হক দাঁড়ায় না। এটা সব লইয়া দাঁড়ায় গিয়ে একলগে মনে করতে সব লইয়া জন্নত যাইবা কিনা, বহুত কঠিন জন্নত। তাহলে নবীজি ফরমাইন হারাম থেকে তুমি বাঁচি দাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম খাম থেকে বাঁচি দাও, তুমি দুনিয়ার বড় আবাদত করনেওয়ালা তুমি বনি যাইবাই, তাকুন আবাদান নাস। আয়ের পরে নবীজি ফরমাইন তুমি তোমার ভাগ্যের উপর সন্তুষ্টি হয়ে যাও, তুমি দুনিয়ার সমস্ত মানুষটাকে তুমি কিতা হইবাই, ধনী বনি যাইবাই। খালি আরও লাগে আরও লাগে আরও লাগে হইতে হইতে এমন পজিশনে মানুষ গিয়ে আজিছে মৃত্যুর আগ পর্যন্ত তারা যদি খাওয়া হয় তে হের পরেও হয় আরও লাগে। একটা সময় নিশ্চিন্তা হইয়া হয় না বলে আমার এখন আর লাগতো না, এখন থেকে 10 বছরের বাদত কর্ম ইলা সময় আয় না, খালি আরও লাগে। ওটা লাগে আমার নবী ফরমাইন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি আমরা ভাগ্যের উপর সন্তুষ্ট হয়ে যাই দেখি তো হইব আমরা দুনিয়ার সব মানুষ থেকে আমরা গনি হয়েছি মুগিয়া। আমরা এখানে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা জোরে জোরে পড়ি না মুহাব্বতের সহিত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। তো محترم হাজিরিন, আমি খোয়াত আসলাম ওখান যেন আল্লাহ তান হকরে মাফ করে দিলেইবা চাইলে কোনো মানুষে যদি শিরিকর গুণা মাফ করিতে নাই, অর্থাৎ শিরিক করা অবস্থায় যদি কেউ মৌত হয় তাহলে এই গুণা মাফ হইতো নাই। আর এরপরে আমার আল্লাহ কইতরা সমস্ত গুণা মাফ করে দিলাই মধুরিয়া বন্ধায় তৌবা করিলাই। কিন্তু মানুষের হক যেন নাই এখানে কিন্তু হে মাফ করে দেওয়া লাগবো, যার হক এইখানে আল্লাহ মাফ করিতে নাই। আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তার লগে যার হক তার কাছে মাফ চাওয়া লাগবো, যার হক তার কাছে যদি মাফ চাই না, তার কাছ থেকে যদি আমি হক আদায় করি না, কিয়ামতের দিন আটটি যাই। আমি আপনাদের সামনে হদিস পড়িছিলাম, এই হদিস পড়িয়া অনেক দূরে আই গেছি। আমি হদিসের সামনে রাখিয়া সময় কমে গেছে, শর্টকাট তর্জমা করিয়া শেষ করিলাম। আমরা হদিস পড়িছিলাম ওখান আর আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম। এই আয়াতে করিমার মাঝে আল্লাহ তাআলা আমরা 6টা বদ অভ্যাসের কথা কইতরা, এই বদ অভ্যাসে আমরা ছাড়িতাম। এই বদ অভ্যাস কিতা আমার আল্লাহ তাআলা ফরমাইন
يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله تعالى মুমিন হলর সম্বোধন করিয়া ফরমাইতরা তুমি তাই একে অন্যরে টাট্টা বিদ্রুপ করিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসহার কওমুম মিন কওমিন একে অন্যরে টাট্টা বিদ্রুপ করিও না মস্করা করিও না তামসা করিও না একে অন্যর লগে টাট্টা বিদ্রুপ একটা আছে আর ডং একটা আছে খেররে আমরা ছোটো হিসাবে কোনো ক্রিটিসাইজ কোনো জাতিয়ে কোনো জাতিরে কোনো গোত্রয়ে কোনো গোত্ররে কোনো গোষ্ঠীয়ে কোনো গোষ্ঠীরে টাট্টা বিদ্রুপ করিও না উপহাস করিও না হতে পারে আমার আল্লাহ ফরমাইন তুমি যার টাট্টা বিদ্রুপ করডায় উপহাস করডায় সে তোমার চেয়েও বালা হইতে পারে আল্লাহর দরবারও বালা জানি আমরা মধ্যম শুনি আমার আল্লাহ কোরআন শরীফে ফরমাইতরা তুমি তাই খেউরে কিতা করিও না উপহাস করিও না টাট্টা বিদ্রুপ করিও না হতে পারে যার টাট্টা বিদ্রুপ করডায় সে তোমার চেয়েও ভালো হইতে পারে এরপরে আমার আল্লাহ তাআলা ফরমাইন তুমি তাই নারী জাতির টাট্টা বিদ্রুপ করিও না নারী জাতির টাট্টা বিদ্রুপ করিও না পুরুষে পুরুষের করিও না পুরুষে মহিলার টাট্টা বিদ্রুপ করিও না নারীর টাট্টা বিদ্রুপ করিও না নারীয়ে পুরুষ জাতির টাট্টা বিদ্রুপ উপহাস করিও না হতে পারে তুমি যার টাট্টা বিদ্রুপ করডায় সে হয়তো আল্লাহর দরবারও তোমার চেয়েও বেশি বালা এরপরে আমার আল্লাহ তাআলা ফরমাইন অন্য খেউরে বাদ কোনো লকব দিয়া ডাকাডাকি করিও না কোনো মানুষরে একজনের নাম সহি আছে সুন্দর নাম আব্দুর রহমান আব্দুল সত্তার নামিকো বিগড়াইয়া সতু ইলা আর ডাক বা আরও কোনো হেও করার লগে ছোটো অন্য কোনো একটা ডাক ডাকিও না এগু খারাপ এগু গুনাহ এরপরে আমার আল্লাহ তাআলা ফরমাইন কোনো মানুষের লগে খারাপ উপাধি লাগাইয়া ডাকিও না ওয়ালা তানাবাজু বিল আলকাব মানুষের মন্দ কোনো উপাধি দিয়া ডাকাডাকি করিও না আল্লাহর বন্দা হিসাবে সহি হিসাবে তারে যে নাম আছে ও নামটি রাখো দেখা যায় দুনিয়ায় বালা নাম আছে কিন্তু নাম মানছে নাম বালা নাম দেখানি কেন জানে না ও বল্টু আউরি আরও কোনো নাম আছে ও নামও খান সিনফাইন কিন্তু অরিজিনাল নামও সিনফাইন না মানুষ ওটার লগে আমার আল্লাহ কইতেরা তুমি তাই মানুষরে মন্দ কোনো লকব দিয়া ডাকাডাকি করিও না যদি এরকম গুনাহ করি আমরা আর যদি তৌবা করি না আল্লাহ কইতেরা এরা জালিম এতে বোঝা গেল এইরকম গুনাহ টাট্টা বিদ্রুপ করা একে অন্যর দোষারোপ করা খারাপ লকব দিয়া দেখা এটা হইল গিয়া তৌবার সমতুল্য গুনাহ ওমর আল্লাহ ফরমাইন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন যারা এরকম গুনাহ করার পরে তৌবা করতো না এরা তো জালিম ওটার লগে আমরা কিতা করতাম না একে অন্যরে আমরা খারাপ লকব দিয়া খারাপ নাম দিয়া ডাকিতাম না আমার আল্লাহ ফরমাইতরা এরপরে হে ইমানদার হল তুমি তাই মানুষের উপরে বদগুমান করিও না বেশিরভাগ বদগুমান করিও না আমরা কোনো সময় দেখা যায় এক মানুষ কিমান অনেক আগে একটা খারাপ কর্ম করছে এরপরে কিমান এই মানুষে তৌবা করিয়া আল্লাহর কাছে ফিরিয়া আইছে আল্লাহর কাছে মকবুল হইয়া আসছে ও 20 বছর 30 বছরের একটা ঘটনা তুলিয়া আবার মানুষের চাই আবার বেজ্জত করতাম এলাও আছে অতার লগে আল্লাহ তাআলা ফরমাইতরা তুমি তাই ইমানদার হলে মানুষের উপরে তুমি তাই বদগুমান করিও না এই বদগুমান করা হইল কি গুনাহ ইন্না বা'দা যন্নি ইসমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু
কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন। অন্য খবরের পিছনে দোষ তালাশ করাত লাগিও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একে অন্যর দোষ তালাশ করাত লাগিও না। দোষ তালাশ না করিয়া নিজের দোষ দেখাত লাগি যাও, দেখবা হি মানুষের দোষ আর তুমি দেখতে পাইতাই নাই। আর মানুষের যদি দোষ খুঁজানি যায় তে কোন মানুষ আছে ইলা নির্দোষ, যে মানুষের কোনো দোষ নাই লাইফও থাকবো, অত লাগে তার দোষ তুমি অন্বেষণ লাগিও না। অন্য জায়গাত নবীজি ফরমাইন যদি অন্যের দোষ তালাশ লাগি যাও, অন্বেষণ লাগি যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার দোষে বাইর করে লাগবে। আর যদি তুমি অন্যের দোষে লুকাইয়া রাখো, চাপাইয়া রাখো, সমাজও মানুষের বেইজ্জত করো না এই দোষ দিয়া, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আইবরে মানুষের সমাগম প্রকাশ করতো নাই। আমার আল্লাহ তাআলা ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দ। আমরা সতর গুড়িয়ান না, আমরা নমাজত লাগার বাদে এমন ফ্যান্ট ইউজ করি আর যেটা আমরা 70-12 যারা আমরা নমাজ খানো জারি কান বুঝবাইয়ান না। কথা লাগে আমার যুবক ভাই হল ইতা আমার এখন যারা মুরব্বী হল আসলা, এখন তারা শরীরের চামড়াগুলা কুচ হয়ে গেছে। ইতা একদিনও তো আমরা লালা টান টুন চামড়া আসলা, ইতা এখন খুশ হয়ে গেছে কি আরো কদিন বাদে আমরা যেন আসি সব বাদ আরো 100 বছর বাদে ইনো খেউ যত আসি সব খেউ থাকতাম না। কিন্তু আল্লাহর কাছে গিয়ে এটা হিসাব দেওয়া লাগবো। আল্লাহ কইতরা কোরআন শরীফও ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, একজন করে হিসাব লওয়া হইব। অথার লগে আমরা যদি মালিক রাজি খুশি করে যাই না তো কিতা গিয়া আল্লাহর দরবারও হাজির হইতাম। নবীজির একটা সুন্নত যদি আমরা আদায় করি না, আমরা নবীজি আমরা কিতা শফাআত করতা। জীবনের মাঝে যদি একটা সুন্নত আদায় করে যাই না তো আমরা কিতা শফাআত আমরা নবীজি করতাম আমরা উপরে। মুহতারাম হাজিরিন, ইমান আনার বাদে পরীক্ষা আইব। ইমান আনা মানে তোমার সামনে বিভিন্ন হালাত আইব। তুমি যেদিকে যাইবা এদিকে যে কোনো ডিপার্টমেন্টও যাও আপনার উপরে একটা হ্যারাসমেন্ট মেন্টালিটি একটা চাপ থাকবো। এটা আপনি দরিদ্র সবর করিয়া যাইতে লাগবো। ইমান আনছেন তো এমনি এমনি জন্য যাইতে না। আল্লাহ কোরআন শরীফে কইতরা ওয়ালাম্মা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা মনে করুন কি এমনি এমনি জন্য তো যাইবা গিয়া তোমরা ফিরে কোনো পরীক্ষা আইতো না আগের উম্মতের মতন। আগের যারা পরীক্ষা আইসলো ইমানের পরীক্ষা আইছে আমরা জানি সবথেকে মশহুর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানরে একদিন নবীজি 10 জন সাহাবীর এক এলাকার মাঝে বেহদিলাস। এর মাঝে এই সাহাবী 10 জনের মাঝে একজনকে আমির বানাইয়া দিলা। এর নাম হইল আসিম, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জনের মাঝে 10 জন রওনা দিলা। যাওয়ার পরে 10 জন রওনা দেবার বাদে সাহাবাই কেরাম একজন একজন করিয়া ওইরকমই আমি শর্টকাট হইয়ার একদম লাস্ট হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা কিতা করলো নিয়া এক জায়গাতে রাখলো বন্দি করিয়া, খাবার দেনা কুচ্ছু দেনা। বুখারী শরীফের হাদিস আপনাদের শুনাইয়ার এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বুখারী শরীফের ইবারাতুল রিজকুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেখা গেছে তান কাছে যেদিন তান্ডে কয়েদ করি রাখা হয়েছে বন্দি করিয়া, যেই সময় এই আরব মক্কা মদিনা ইজাত খেজুর তাহার কথা নাই ও জাত খেজুর তার সামনে দেখা গেছে তান খাইতরা আল্লাহর পক্ষ থেকে রিজা খাইছে। তারা ইমান পরীক্ষা করছেন, তারা কামিয়াব হয়েছে। এরপরে এক সময় আইলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা এলান করিয়া নিয়া এক জায়গার মাঝে নিয়া মারলো। আদা মরা করার সময় পর্যন্ত তাইন কইলা আমি আমার একবার যদি সালেন্ডার হইতে হযরত খুবাইব তানরে জান বাঁচি যায়, তাইন কইলা না আমি আমার জায়গাত অটল এবং অচল আছি। শেষ সময় পর্যন্ত তান্ডে ওলা দইও হাত দিয়া কাঠর মধ্যে লাগাইয়া ফেরেক মারলো। ওইরকম যারা এরা ফেরেক মারি মারি তান্ডে কিতা হলো এক জায়গা দম লাগাইয়া রাখলো। এরপরে তান্ডে একবারে তন্ন করে তান্ডে নির্যাতিত হিসাবে তান্ডে কিতা করলো শহীদ করলো। সেই সময় পর্যন্ত তাইন অটল এবং অচল থাকছেন ইসলামের উপরে ইমানের উপরে। তাইন হইছেন মৃত্যুর সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন ওখান আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া কাতলুহুম বাদাদা। কইছেন আয় আল্লাহ আমি আপনার কি করিয়া কইয়ার আমি মৃত্যুর সময় পর্যন্ত আমি ইমানের উপরে আছি, আর যারা আমারে হইছেন না ये दुश्मन क्या समझते हैं जो अपने दिल में हंसते हैं, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। कुरान और इशाअत दिते गया, बशारत दिते गया, ईमान और परीक्षा आईছে কিন্তু তারা ধৈর্য ধরছেন। কিন্তু আমরা জন্মের সূত্রে ঈমানওয়ালা হইছি, আর ঈমানওয়ালা হওয়ার বাদে আমরা সময় আমরা সবথেকে বড় নিয়ামত যেখান ঈমান পাইলিছি, এরপরে আমরা ঈমান ওখান লইয়া যাইতাম সামান্য সময় দুনিয়ায় কেন মুসাফির খানা মেহনত করিয়াও যে গেলে গিয়ে আমরা কামিয়াব।
ওখান মেহনত করার লগে ওই তো ওয়াজ নসিহত কোরআন হাদিস নবী অকল দুনিয়াত আল্লাহ তাআলা পাঠাইছেন কিলা মানুষ হেদায়েতর রাস্তা পাইলাইন আর গুমরাহির রাস্তা থেকে মানুষ সরে যান গিয়া ও তা উদ্দেশ্য তাম নবী অকল তো আইয়া কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু যে নবী আইছেন যে যুগে তাইন তানোর নামর লগে আল্লাহর নাম মিলাইছেন যেমন কি আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমরা নবীর লগে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু সবে একই কলিমার দাওয়াত দিয়া গেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া আমরা নবী শেষ নবী একই দাওয়াত কিলা উম্মত হেদায়েত হয়ে যান গিয়া হেদায়েত প্রাপ্ত হয়ে যান আর গুমরাহিত থেকে বাঁচি যান ও মেহনত করিয়া গেছেন যারা এই দাওয়াতরে লব্বাইক কইয়া কবুল করছে গ্রহণ করছে এরা কামিয়াব হইছে আর যারা কামিয়াব হইতে পারছে না এরা হেদায়েতের রাস্তাতে আইছে না ওটা লাগে নবীজি তার পাশের বাড়ির মানুষও হেদায়ত পাইছে না হেদায়ত যদি আল্লাহ দিন না তে আপনার আমার এটা বলে হেদায়ত লইতে পারত না আবু লহব নবীজির চাচা হেদায়ত হইছে নি হইছে না আবু লহবে ষড়যন্ত্র করছেন নবীর পিছনে বহুত ষড়যন্ত্র লম্বা ওয়াকিয়া ওটা লাগে আল্লাহ তাআলা সূরা লহব নাজিল করছেন আমরা জানি সবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই লহব সূরা দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम আল্লাহর বান্দা হলে আবু লহবের উপরে লানত দিব যে সময় তাব্বাত ইয়াদা পড়া হইব আবু লহবের উপরে লানত হইব আল্লাহ তাআলা লানত দিছেন এই সূরাত এতে বোঝা গেল হেদায়েত যেন এটা ইচ্ছা করি হয় না নবীর ফ্যামিলির মানুষ থাকা অবস্থায় তো হইছে না পাড়া প্রতিবেশী নবীজির ইতা আবু জাহেল উতবা সাইবা ইতা 50,000-1000 কিলোমিটার দূরই না ইতা ওই আশপাশের মানুষ কিন্তু হেদায়েত হইছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়েছে গিয়া যার কারণে কইছেন সমস্ত উম্মতের ঈমান এক পাল্লা আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান এক পাল্লা সব উম্মতের নবী হলর উম্মত হল বেহেশত যাইবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশত যাইবা তারা মেহনত করিয়া ঈমান কামিয়াব করিয়া গেছে আর আমরা যদি আইজও মেহনত করি সাহাবায়ে কেরামর অনুসরণ করি অনুকরণ করি আইজও আমরা হেদায়েত পাইব ইনশাআল্লাহ আমার নবী ফরমাইন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আমার একজন সাহাবী আসমানের নক্ষত্র সমতুল্য একজন সাহাবী হেদায়েত প্রাপ্ত যারা আমার এক সাহাবীরে অনুসরণ করব অনুকরণ করব দুনিয়া এবং আখিরাত তার কামিয়াব হইব গিয়া আমার নবী ফরমাইন আসহাবিকান নুজুম আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ফরমাইন রাদিয়াল্লাহু আনহুম রাদু আন এরার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন সন্তুষ্ট আর আল্লাহ কইতরা আমিও তার উপরে সন্তুষ্ট সাহাবায়ে কেরাম হলোর উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ কইতরা আমিও তার উপরে সন্তুষ্ট আর যারা হেদায়েত পাইছে না লানত প্রাপ্ত হইছে আবু জাহেল সমস্ত পৃথিবীর মানুষে হজ উমরাত গিয়া তার বাড়ির তার পাশে গিয়া তার প্রস্রাব পায়খানা কতরা লাইন করিয়া হাজার হাজার টয়লেট বানাইয়া রাখা হয়েছে হেদায়েত পাই দিছেন তারা জন্নতর দুনিয়ায় যে নবীজি ফরমাইছেন আমার রোজার ও জায়গা ওখানে জন্নতর টুকরা থাকবো ও জায়গাত দাফন করা হয়েছে সাহাবায়ে কেরাম হল যারা হেদায়েত পাইছেন আর যারা হেদায়েত পাইছেন না অভিশপ্ত এরার উপরে কিতা করা হয় সমস্ত দুনিয়ার মানুষে গিয়ে জমিয়াকে তার ঘরের মাঝে গিয়া লানত এবং প্রস্রাব পায়খানা ময়ল মুচল ছাড়িতরা তাহলে হেদায়েত বহুত বড় কামিয়াবি আর ইমান ইকান লইয়া যাইতে হইলে ওলা কঠিন আছে ইকানো নবীজি ফরমাইছেন নাখেরি সময় এমন এক সময় আইব আমার উম্মতর হাতের মধ্যে আগুন রাখা কঠিন হইত না কিন্তু ইমান লইয়া যাবা কঠিন হইব হাতের মধ্যে আগুন রাখা কঠিন এমন বিষয় হইত না কিন্তু ইমান লইয়া যাবা কঠিন হয়ে যাব হে সুদ খাইত না সুদর গ্রান তার নাকে দিয়ে হামাইব পাড়া প্রতিবেশী মিলি যাইব মুআমালাত করা লাগবো তারার লগে একবার গিয়া দাওয়াতকে শরীক হওয়া লাগবো হে নিজে পরেজগার হইয়া চলবো কিন্তু পারতো না তার গ্রান হইয়া ঢুকবো আইয়া এক সময় আইব মানছে চকুর সামনে অন্যায় কাম করবো ওখানটে না করনেওয়ালা মানুষ থাকতো না ওই সময় সব থেকে বালা মানুষ যেইন থাকবা এইন কইবা ওখান বলে তোরা ফর্দার আড়ালে গিয়া তুই বেবিচারটা করিলা জিনা বেবিচার বলে একদিন আইব এটা লাগে এখনও যে আম তৈলে যেন বেহায়ামি বেপরদিকি চলের মেয়ে এবং পুরুষ মানে ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রে এটার থেকে আমরা বাঁচা লাগবো আজকে ছেলেরাই এমন এক সময় জোয়ান যারা বাইন আছে তারা বুঝেরও না তারা দুনিয়ায় কেন মনে করে একবারে মনে হয় চিরস্থায়ী তারা শরীরের অবস্থা তারার কাপড় পোশাক তারার মাথার চুলের খাটিং ইথায় বোঝা যায় এটা দুনিয়ার কোনো সভ্য সমাজের কোনো আচরণ নাই একদম আস্তা মাথার টুন্ডাইয়া সাইটো মাঝখানো নিয়ে এক টুকরা রাখি দের লেবাস আস্তা শরীরের আন্দু লেবাস যেখান সতর গুড়া ফর্জ
আমরা ছেলেগুলোর লগে হাঁটুর থেকে লইয়া নাবি পর্যন্ত গুড়া ফট ও জায়গাগুলোর মাঝে ফাটা ফাটা সিরা সিরা কাপড় ইউজ করে লইয়া নগদ লইয়া নিয়া। আর আমার আল্লাহ কোরআন শরীফের সব কিছু বাতাইয়া দিছেন। আমার আল্লাহ ফরমাইছেন কোরআন শরীফের মাঝে, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। তোমার তন্তে লেবাস আদমের আওলাদরে আমি নাজিল করছি দিছি, তোমরা সতর্ডে গুড়িতায় আর তোমরা সৌন্দর্যতে বাড়াইতায়। বহুত মানুষে বহুত গুণা ধারণা করিয়া হয় মনে হয় ওলা হইয়া মানুষের গুমান করিলায়। একজন যদি মানুষে তার পরিবার তার ওয়াইফরে লইয়া যদি একবার বাইক এখান লইয়া ওদিকে যায়, আমি যদি খারাপ কমেন্ট করি কিতা বলে দেখলাম ওবাইতে কি এক মৌলানা বেটায় তাই বাইকও করে লইয়া যাইতে কি একজন মহিলা, এখানে আমার দিল খারাপ কমেন্ট আইল। তো বাস্তবে বিজ্ঞান হে কিমান তার আপন বইন্ডিও লইয়া যার আপনি আনা তস্তিক করিয়া তার উপরে লাগি কমেন্টও দেখলাম কিতা বাজারও দেখলাম ওলা ও ইমাম সাহেব দেখলাম আনাইলে অমুক এক ছেলে দেখলাম বড় নমাজ পড়ে মসজিদ আইয়া বড়বালা মনে করতাম দেখলাম একটা মহিলা লইয়া হে কিমান তার আপন বইন্ডে লইয়া কোনো কারণবশত হসপিটাল লই গেছে। আর কিন্তু আপনি আনা তস্তিক করিয়া কিতা করলাই তার উপরে খারাপ কমেন্ট করিয়া বই দিলাই। ও আমার আল্লাহ কইতা তুমি মানুষের উপরে আউরি আনা তস্তিক করিয়া তুমি কিতা করিও না, গুমান করিও না। এই গুমান করা হইল কি গুণা, আন্দাজ উপরে কিয়াস করি মাথাত লাগিও না। এরপরে আমার আল্লাহ তাআলা ফরমাইন তুমি দেন এখে অন্যরে গিবত করিও না, অখে অন্যর গিবত করিও না। গিবতর মাতো লম্বা গিবত হইল কি অন্তত পক্ষে একটা আছে মানুষের শারীরিক গিবত। এক মানুষ উদাহরণস্বরূপ যদি এক মানুষের বয়স কোনো সময় দেখা যায় 30-35 বছর হয়ে গেছে গিয়ে মানুষ একবারে ছোটো, ইলা মানুষ আসেন না সমাজও, হে নিজে জানে আমি ছোটো মানুষ, কিন্তু তারা যদি কইলাও বা বা অন্য কোনো খারাপ কমেন্ট করিলাও হে নিজে খারাপ পায়, ইলা হয় না ঘটনা। অতবে হে নিজে জানি তো আমি ছোটো মানুষ, কিন্তু তারা এই ছোটো হইয়া তারা খাটো করতায় না। এটা হইল কি শারীরিক গিবত। হে নিজে ছোটো মানুষ এখানে হে নিজে জানে তার বয়স 25 হইয়া আছে, তার লগর 15 বছরের ফুয়াইন তার থেকে অনেক লম্বা, কিন্তু তারা খাটো করিয়ে মাতিতায় না। এটাও একটা গিবত। একটা পোশাক পরিচ্ছদের গিবত। আপনার বাড়ি কোনো বিয়ার প্রোগ্রাম, কোনো অলিমা, কোনো বড় কোনো দাওয়াতর প্রোগ্রাম আইছে, যে সুন্দর পোশাক লইয়া আইছেন এন্টে মুয়ানাকা মুয়াসাফা হড্ডায় তোরা একটু অভাবী মানুষ, পাক পবিত্র কাপড় আছে কিন্তু সুন্দর নাই, আপনি আর বুঝতে ইতরা একবারে সার্ভেন্ট হিসাবে তার লগে ব্যবহার হড্ডায়, ইলাও করতায় না, এটাও করতায় না। এই পোশাক পরিচ্ছদর এই মানুষের খারাপ পোশাক কইয়া আপনি মনে মনে ঘৃণা করতা না বা অন্যর কাছে সমালোচনা করতা না, এটাও এক ধরনের গিবত। একটা হইল কি বংশীয় গিবত, ও আমি ও বংশর খালি হি বংশর গিবত করা। আর নাইলে এই গোষ্ঠীর মানুষে কোনোদিন কোনো এক জমানাত এক মানুষ একজনে কোনো এক কাম বাদ করি লাইছিল, মনে করিল ফর এক্সাম্পল চুরির কোনো কাম করি লাইছিল, এই গোষ্ঠীর মানুষ পাইলে খালি খালি কইতাই নি বলে এই গোষ্ঠীর মানুষ খালি চুরি করেন। এই গোষ্ঠীর মানুষ একজনে চুরি করার কারণে তার আস্তে গোষ্ঠী তুলিয়ে তুমি তারে কমেন্ট করতায় না, এটাও একটা গিবতের মাঝে পড়ি যায়। ইলা হইতে পারে তুমি তোমার খালি খানদানোর স্ট্যাটাস দেখারায়, ইলা হইতে পারে এই খানদানোর মানুষ কিয়ামতের দিন দেখা যাইব যে স্ট্যাটাস দেখাই তারা এই খানদানোর মানুষ কম জন্নত যাইবায়, কিবা আমরা যারে ঠাট্টা বিদ্রুপ করি আর সেই খানদান আর গোষ্ঠী এই গুদ্রত্ব এই মানুষ আরও বেশি জন্নত যাইবা গিয়া হইতে পারে। ইলা আল্লাহর দরবারও সে কবুলিকান তো জানি আর না, ওটার লগে এইরকম টাট্টা বিদ্রুপ করতাম না, এরকম একে অন্য শেখায়ত করতাম না। আমার আল্লাহ ফরমাইন যদি ইলা করো তে তুমি মনে করিয়াও তোমার বাইরের মাংস গুস্ত খাবার সমতুল্য, তোমরা তো গুস্ত খাইতাই নাই, তোমরা ঘৃণা করবাই, তাহলে তোমরা যদি একে অন্যর গিবত করো তাহলে গুস্ত মরা গুস্ত খাবার সমতুল্য নিজের বাইর। ওটার লাগে আমরা গিবত থাকি বাঁচিয়া রইতাম। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলায় মানুষে উবা করাইন মুমিন হলর মাঝে, তে হাজার হাজার মানুষ বারইবা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নওয়াফিল রোজা রাখনেওয়ালা, হজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা, বড় বড় আবিদ আলিম বল বারইবা, কিন্তু যদি হাত তোলা মারা হয় যদি হাজার মানুষের মাঝে বলে তুমি জীবনে কোনো মানুষের গিবত করছো না, হাত তোলা মারা খুশি নইব। মাদিকেন বুঝাইতাম বললাম নি, এবাদত করনেওয়ালা মানুষ বহুত মিলব, মানুষের গিবত করনেওয়ালা মানুষ যদি হাত তোলা মারা যাওয়া 1000 মানুষের মাঝে তে কম পাওয়া যাইব হাত তোলা মারনেওয়ালা। বলে আমি ওলা একজন মানুষের দাঁড়াও যে জীবনে কোনো মানুষের গিবত করছো না। ওটার লগে মহিলাও হলে গর্ব হইয়া অন্য মহিলার গিবত করতায় না,
তাই তো সময় তোরা পাইলেও আস্তে দুনিয়ার গপ করতে পারেন 5 মিনিটের ভিতরে যা আছে আস্তে গ্রামের মাঝে গটের সব সাংবাদিকতা কোনো মহিলার কাছে ইলা আছে তাই নবাড়িতে হবাড়ি ফাখানি আর গুড়া আর অন্তকি হনের সাংবাদিকতা করেন ইলা মহিলা হল আসেন এই সমাজও এরা নিয়ে সমাজের বহুত ফিতনাও হল বাড়ায় এইরকম মহিলা হলে ওতালকে এইরকম মহিলাও খারাপ এইটার থেকে তৌবা করা লাগবে ও আমি হদিস পড়িছিলাম আপনাদের সামনে এই থেকে আমরা কিতা করতাম বাসিয়ার হইতাম গিবত থেকে বাসিয়ার হইতাম অন্য সমালোচনাতে বাসিয়ার হইতাম যদি আর আমি একটা হদিস পড়িছিলাম আপনাদের সামনে নবীজি ফরমাইন মান নাফাসা আন মুমিনিন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া দুনিয়ার জমিনে মানুষে কোনো মানুষ পরিচালিত যদি থাকে তারা যদি সাহায্য করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারে পরিশানির সময় সাহায্য করব দুনিয়ার যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তারে বিপদ থেকে আসান করিয়া দে উদাহরণস্বরূপ কোনো মানুষের যদি কোনো মানুষের কাছে খরচ পয়সাও নেই দার ঠিক সময় ওয়াদা করিয়া দিতে পারছে না আপনার যদি সময় তাকে এইলা তারও 2 দিন তারে যদি মহলত দেন তার আসান হইতে পারে আপনি এরকম যদি আসান করিয়া দেন তাহলে আপনার কিয়ামতের দিন পরিশানির সময় আল্লাহ তাআলা কইতরা তারে কিতা করিয়া দিমু তোমারে আসান করিয়া দিমু নবীজি ফরমাইন ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة যে মুমিনে দুনিয়ার জমিনও একে অন্যরে সাহায্য করব কোনো প্রবলেম রে সলভ করিয়া দিব কিয়ামতের দিন পরিশানির সময় আল্লাহ তাআলা তারে আসান করিয়া দিবা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের যদি গোপন আইবগুলারে প্রকাশ করে না সমাজও বেইজ্জত করে না তে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষের সামনে লক্ষ কোটি 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 মানুষের সামনে আল্লাহ তাআলা তার আইবরে প্রকাশ করিয়া বেইজ্জত করতে না আল্লাহ তাআলা পর্দা দিয়া দিব ওমান সাতারা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এরপরে নবীজি ফরমাইন ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যারা দিনের শিক্ষা অর্জন করার লগে বাহির হইয়া গড় থেকে আইব আজকে আমরা যদি দিনের কথা শুনবার লগে ইলিম তলব করার উদ্দেশ্যে যদি বাড়িতে বার হইয়া মসজিদও আইয়া উলামায়ে কেরাম হলের কথাবার্তা শুনি এই মাহফিলও আইয়া দিনই মাহফিলও তাহলে আমরা দিনের ইলিম হাসিল করার সমতুল্য যে সওয়াব পাইতাম গড়তে বারো নিয়ে সেই সমতুল্য সওয়াব পাই মুখই না আমরা একবার সুবহানাল্লাহ নবীজি ফরমাইন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ এর জান্নাতে যাওয়া আসান হইব অতলাকে মুহতারাম হাজিরিন আমরার জীবনে অন্যের গিবত পরনিন্দাতেই বাঁচিয়া রইতাম অন্যের হক থেকে আমরা কাছে তাকে যদি আমরা হক রে পরিশোধ করে লইতাম আর নাইলে আমরা তৌবা কবুল হইতো নাই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবা আপনি অন্যর হকিগু রাখি দিবা আমরা বাঁচিয়া রইতাম আমরা অন্ততপক্ষে ওখান ইয়াদ রইতো আমরা জীবনে যদি কজা নমাজ হয়ে যায় তে আমরা ইয়াদ করি করি কজা নমাজগুলো আদায় করি আল্লাহর দরবারে তৌবা করতাম আর অন্যর কাছে যদি কোনো হক থাকি যায় তারে 100 টাকার জায়গাতে আপনি 50 টাকা দিয়ে তার হাতে ধরিয়ে আপনি হকটা দিয়ে আদায় করবা অন্ততপক্ষে আদায় করবা আর না হইলে আপনি মুসিবতের সময় আটকে যাইবা অন্যের হক লইয়া যাইবা না নবীজি রিন্দার যারা কেউর তাহলে এর আর জানাজার নামাজ পর্যন্ত নিজে ইমামতি করছেন না আপনারা বালা জিনে এই জিনিসটা অন্তত আমরা খেয়াল রইতো যাতে আমরা অন্যর নিন্দার থেকে বাঁচিয়া রইতাম আজ মানুষে আমরা সময় পাইলে হাটে ঘাটে মাঠে অন্যের মাত কথা আছে আমরা একবার পড়ি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কত সওয়াব পাইমু কিয়ামতের দিন দেখমু আমরা এটা সওয়াব তো মুহতারাম হাজিরিন মানুষের প্রশংসা করা জায়েজ আছে কিন্তু অন্যর নিন্দা করা জায়েজ নাই মানুষের প্রশংসা করা জায়েজ আছে তবে মানুষের প্রশংসা হইতো লিমিটেড আর আল্লাহর প্রশংসা হইতো আনলিমিটেড মানুষের প্রশংসা হইতো লিমিটেড বেশি প্রশংসা করলে আবার মানুষও নষ্ট হয়ে যায় মানুষে বেশি যদি প্রশংসা করা হয় মানুষের তো এই মানুষও কোনো সময় প্রশংসার কারণে নষ্ট হয়ে যায় আর আল্লাহর প্রশংসা হইতো আনলিমিটেড কোনো লিমিট ছাড়া অতলাকে আমরা নামাজ পড়তে ফয়লাকে শুরু করি প্রত্যেক কত কিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার লগে যে সমস্ত কায়নাতের মালিক আমরা হইতো এরপরে সূরা আনআম আরম্ভ হইছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু হইছে যেই আসমান জমিন পয়দা করনেওয়ালা এরপরে আবার যদি আমরা যাই সূরা বনী ইসরাঈলের লাস্টে ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা আবার আল্লাহ তাআলার প্রশংসা
প্রশংসা হইতো আল্লাহর। এরপরে যদি আমরা আবার দেখি যদি সূরা সাবা আরম্ভ হইছে আলহামদুলিল্লাহ, আবার এই কিতা আল্লাহর প্রশংসা দিয়া। এরপরে যদি আমরা মুনাজাত দোয়া করি, দোয়া শেষ করি কিতা কইয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। কার প্রশংসা হইতো? আল্লাহর। মানুষের প্রশংসা করতায় কিন্তু লিমিট হইতো, আল্লাহর প্রশংসা আনলিমিটেড হইতো। আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করনেওয়ালা বন্দা হল আল্লাহ তাআলা আমরা বানাকো। আমরা কই একবার আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এই মজলিস থেকিয়া অন্ততপক্ষে আমরা জীবনের সংকল্প লিয়ে যাইতাম যাতে কিতা আমরা ভবিষ্যতে আর অন্ততপক্ষে নমাজ যেগুলো আছে আমরা জমাতে নমাজ পড়িতাম, আমরা হারাম থেকে বাঁচিয়ে থাকতাম, আমরা অন্যের হক তাহলে আমরা কাছ থেকে আদায় করে লইতাম, যে কোনো অবস্থায় আদায় করে লইতাম। আর না হইলে আমরা যদি খবর যাই তা হইলে হইতো নাই। মানুষ মারা যাবার বাদে মানুষে হইন বলে খেউ যদি তা হইন আমরা ছেলে আসি অমুকের ঋণ মারমু। বহুত মানুষ আছে মসজিদের হক লইয়া যায় গিয়ে একবার এলান করা হয় না বলে মসজিদর ঋণ আমরা মারমু। ও তো নর্মেল এক মাত থাকে পাওনা দেওনা তাহলে আমার কইও। বহুত মানুষ আছে আল্লাহর ঘরের ঋণ লইয়াও খবর যার, ইটা কেউ খবর লয় না। ঈদগাহ দুবাইয়া জনজার সফু বাইয়া ফুয়াই কয় সেও যদি দোকানদার খেও তাকো পাই পাওনি তাওনি ইতি আমারে কইবা। এই মানুষের কত দিন থেকে ইয়া আসছে মসজিদে কত জায়গা কত কারণে কত জিনিস ওয়াদা করিয়া তো ইটাও কোনোদিন পুরা করছে না। ইটাও আল্লাহর লগে ঋণ লইয়া যার, বন্দার লগেও লইয়া যার, ইটা কিলা অবস্থা হইব? ইটা সব এক 12 মজার নাম ইমান নাই। ইসলাম ইমান এটা একটা পাক পবিত্র একটা সিস্টেমে হইতো, সব একটা নিজামর ভিতরে হইতো। এটা সব মিশ্রণের নাম ইসলাম আর ইমান নাই। অতলাকে আমরা যেটা করি আমরা প্রিয় খালিস হইতো লিওয়াজিল্লা আল্লাহর বাস্তে হইতো। আমরা প্রত্যেকে অন্ততপক্ষে আমরা জীবনের সব হিসাব করিয়া অন্যের হক আদায় করিয়া আমরা যাইবার তৌফিক দেখবা। আমরা হই না একবার আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জমাতের একবারে পাক মুহূর্ত তাহলে আমরা দুরূদ শরীফ পড়ি আর দুরূদ শরীফ দোয়া করিয়া মুক্তসর শেষ করলাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله যদিও গুনাহ করি লাইছি তবু তোমার জাহান্নামের আগুনটি ডরাইয়া রে ইয়া আল্লাহ। আল্লাহ তোমার দয়ার মেহেরবানি দিয়া এই দিনও মাহফিলের খাতিরে আমরা দুআরে কবুল ফরমাও। আমরা প্রত্যেকরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে তোমার ঘর থাকিয়া এই মাহফিল থেকে মাসুম বেগুনা বানাই বাইর করিও ইয়া আল্লাহ। আমরা অতীতের সমস্ত গুনাহর উপরে তওবা করিয়া ইয়া আল্লাহ তুমি আমরা তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ বাকি জিন্দগি হান্তা তোমার গোলামের মধ্যে সময় লাগাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ জওয়ান হলে বড় কষ্ট মেহনত করিয়া এই জলসার আয়োজন করছেন ইয়া আল্লাহ। আল্লাহ ইতা যুবক হলরে তুমি মওলায় কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ ইতা যুবক হলরে মওলা দিনের খামর মধ্যে মওলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই যুবক ভাইয়ের তোর মওলা তারা ব্যবসা বাণিজ্য আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যারা পড়াশোনাতে আছে প্রত্যেকের মওলা তারা কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। এই মজমুআর কামিয়া আল্লাহ জরিয়া করিয়া আমরা প্রত্যেকের মওলা ইয়া আরহামার রাহিমিন মাফ করিয়া দেও। আমরা এই হামসায়ার তামাম মুর্দেগান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা এই জমাতের সবর মওলা মাই বাবারে মাফ করিয়া দেও। এই জমাতের মধ্যে অনেক আছি আমরা খেরর মা নাই খেরর বাবা নাই, তোমার দয়ার মেহেরবানি দিয়ে আমরা মাই বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা অনেক বেমারি ইয়া আল্লাহ। আল্লাহ আমরা এই বেমারি হলো বেমারটি শিফা আতা ফরমাও।
আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন কেউ বাড়ির মধ্যে বেমার কেউ হসপিটালের মধ্যে বেমার ইয়া আল্লাহ আয় আল্লাহ অনেকে বাংলা দুয়ার দরখাস্ত চাইছুন ইয়া আল্লাহ আয় আল্লাহ প্রত্যেক বেমারি হলের বেমারটি শিফা আতা ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সব মেহমান হলের মৌলা সহি হিসাবে মৌলা রাস্তার तमाम আফাত থেকে বাঁচাইয়া আমরা এই জলসার মধ্যে সবরে আইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরা প্রত্যেকে দিলের খান দিয়ে আমল ও নিয়তে শুনবার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরা এই জমাতের পক্ষ থেকে আমরা নবী আকাই নামদার তাজদার মদিনা সরকারে দু আলম জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুর মধ্যে পৌঁছাই দুধ লক্ষ কোটি দুরুদ আর সালাম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন জমিনো যতক্ষণ রাখবাই মওলা তোমার গোলামির মধ্যে সময় লাগাইবার তৌফিক দিও ইয়া আল্লাহ আর শেষ সময় তোমার হাবিবর চেহারা দেখাইয়া আমরা জবান দ্বারা কলিমা নসিব করিয়া জমিন থেকে উঠাইও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.